বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। হাদিকে যে বা যারা গুলি করেছে, যদি দেশপ্রেমিক জনগণ তার গ্রেপ্তার এবং বিচার চান, তাহলে আমাদের কী করণীয়? আপনারা গত 17 বছর দেখেছেন আন্দোলন সংগ্রাম করে খুনি হাসিনা একটা বালের বসাম সিধা করতে পারে নাই, ঠিক আছে? জুলাই বিপ্লবের আন্দোলনের সময়ই কিন্তু হাসিনা পালাইছে, কারণ যখন তারা প্রতিরোধ করতে শিখছে। অতএব ভারতে বসে, দিল্লিতে বসে রেন্ডি হাসিনা রাজাকার খুনি মুজিবের মাইয়া যখন ঘোষণা দেয় হত্যা করো, অরাজকতা করো, ঠিক আছে, সেটাকে বানচাল আমরা একমাত্র দেশপ্রেমীরা করতে পারি। সে জামাতের হোক, বিএনপির হোক, এনসিপির হোক, অন্য কোনো দলের হোক, আমলিক বাদে। কারণ আমলিক হচ্ছে বাংলাদেশের জন্য জাতির শত্রু, দেশের শত্রু, রাষ্ট্রের শত্রু। অতএব হাসিনা দিল্লিতে বসে যখন হুকুম দিবে, আর বাংলাদেশের বিএনপির, জামাতের, এনসিপির কোনো নেতা ব্যক্তিগত স্বার্থে যখন ভারতে তাবেদারি করবে এবং প্রশাসন নীরব থাকবে, অপরাধী পালিয়ে যাবে, সেই সুযোগ আমরা দিব না। কারণ দেশের জন্য যারা কথা বলবে, জনগণের যারা কথা বলবে, সে যে দলের হোক, তাকে যে হত্যা করে, তাকে যে গুলি করে, আমরা সেই হত্যাকারীর বাড়ি ঘর জ্বালাই দিব। অতএব হাদিকে যে গুলি করছে তার বাড়ি ঘর আপনারা অবশ্যই চিনেন, তার বাড়ি ঘর জ্বালাই দেন, তার বাপ মায়ের পিটায় মেরে ফেলান। তাহলে দেখবেন হাসিনা দিল্লিতে বসে হুকুম দিলেও কোনো আওয়ামী লীগের বিতুদের এত বড় বুকের পাটা হবে না যে বাংলাদেশের বৈশা দেশপ্রেমীকে গুলি করে ভারতে পালিয়ে যাবে। এবং ভারতে যেখান দিয়ে পালিয়ে যাবে সেখানকার যে প্রশাসন, যদি সে মনে করেন সে সন্ত্রাসীকে মদত দিচ্ছে, তার বাড়িঘর জ্বালাই দেন। যদি কোনো বিএনপির নেতা, কোনো জামাতের নেতা, কোনো এনসিপির নেতা, অন্য কোনো দলের নেতা যদি ভারতের পক্ষে তাবেদারি করে, তার বাড়িঘর জ্বালাই দেন। কারণ এই বাংলাদেশে যদি পরিবর্তন চান, এটা ছাড়া কোনো বিকল্প পথ আমি দেখি না, মনে করি। অতএব দেশের জন্য, জনগণের জন্য যে কথা বলবে, তাকে কোনো ক্ষতি করলে সেই জনগণকে উচিত সরকারের দিকে না তাকাইয়া, প্রশাসনের দিকে না তাকাইয়া, জনগণকে ঐক্যবদ্ধভাবে সেই সন্ত্রাসীর বাড়িঘর জ্বালা দেওয়া। কারণ ভারত যেহেতু একটা বড় দেশ, আমাদের পার্শ্ববর্তী দেশ, ভারত যেহেতু রাজাকার খুনি মুজিবুর লগে চুক্তি করছে আগেই, যে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে গেলে বা ভারতের স্বার্থের বিরুদ্ধে গেলে ভারত আমাদের আক্রমণ করবে, ঠিক আছে? তাহলে বোঝা যায় জামাত হোক, আর বিএনপি হোক, আর আওয়ামী লীগ হোক, বা অন্য কোনো দল হোক, দেশের স্বার্থে শতভাগ ভারতের বিরুদ্ধে যাবে না। কিন্তু বাংলাদেশের জনগণ যদি ভারতের চক্রান্তকে আমরা বন্ধ করে দিতে পারি, অর্থাৎ দেশের জন্য যে বা যারা কথা বলবে তাদের যদি ক্ষতি করে, জনগণ যদি ঐক্যবদ্ধ হয়, বিচার ছাড়াই তার বাড়িঘর জ্বালাই দেয়, পোড়াই দেয়, তাহলে ভারতের মতো যে বাংলাদেশের ভিতরে কেউ সন্ত্রাসী কার্যকলাপ করার সাহস পাবে না। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড? ভবিষ্যতে আমি রাজাকার খুনি মুজিবের মরণোত্তর ফাঁসি এবং মুজিব পরিবারের জীবিত যারা আছেন তাদের সবার ফাঁসির রায় দাবি করবো 5টা ইস্যু দিয়া। যদি কোনো আওয়ামী লীগের বাপের পুত থাকে, ঠিক আছে, আমার কথা যেন খণ্ডন করে দেওয়া যায়, ঠিক আছে? কারণ অনেক আওয়ামী লীগের মূর্খরা আমাকে বলে আমি নাকি ইতিহাস না পড়া রাজাকার খুনি মুজিব বলছি, ঠিক আছে? আর আমি প্রমাণ করে দেবো রাজাকার খুনি মুজিব ওয়াজ এ ব্লাডি বাস্টার্ড অফ বিস। ও হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু ছিল, ও ছিল রাজাকার। ওর কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ হত্যা হয়েছে এবং মুক্তিযুদ্ধের সময় অসংখ্য নারীরা, মা বোনেরা ধর্ষিত হয়েছিল রাজাকার খুনি মুজিবের কারণে। আমি এটা প্রমাণ করে দেবো ইনশাল্লাহ। দিস ইজ মাই চ্যালেঞ্জ। আর আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের যে বা যারা কথা বলবে তাদের বাড়ির কথা দিবেন, তাহলে আওয়ামী লীগকে আর দ্বিতীয়বার বাংলাদেশের বিরুদ্ধে দুর্নীতি করার, লুটপাট করার, রাজাকারিতা করার, ভারতের তাবেদারি করার সুযোগ দেওয়া হবে না ইনশাল্লাহ। বুঝতে পারছি? আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলবে ওদের বাড়ির কথা দিতে হবে। প্রশাসন দিকে টাকা লাভ নেই, কারণ প্রশাসন ঘুষ খায়, সরকার ঘুষ খায়, মন্ত্রী ঘুষ খায়, নেতারা ঘুষ খায়, জনগণ ঘুষ খায় না। এই রাষ্ট্র জনগণের, কোনো নেতার না। মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। আসসালামু আলাইকুম। আমাদের দেশের মানুষকে বিভিন্নভাবে প্রভাবিত করা খুব সহজ। ধরেন হাদির মৃত্যুটাকে নর্মালাইজ করার জন্য কতগুলা শুয়োরের বাচ্চা ফেসবুকে আইসা বলতেছে, নাশকতা করতেছে, একজনের মৃত্যু হয়েছে, এটাকে পুঁজি করে এই করতেছে, বাল করতেছে, সাল করতেছে। শুয়োরের বাচ্চারা, বাংলাদেশে 54 বছর ধরে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তোরা কি অবস্থান নিছ? বাংলাদেশে আমাদের ভাসানীর কালচারাল সেন্টার নাই কেন? শহীদ জিয়ার কালচারাল সেন্টার নাই কেন? খালেদা জিয়ার নাই কেন? বাংলাদেশে মুসলিম যে সমস্ত নেতারা ছিল তাদের কালচারাল সেন্টার কই? তোরা বালের ইন্দিরা গান্ধীর কালচারাল সেন্টার খুইলা বইছস বাংলাদেশে। তোরা ছায়ানট বালছাল খুইলা বাংলাদেশের শাহবাগীদেরকে দিয়া এই দেশের আধিপত্য বিস্তার করা, এই দেশের মধ্যে বিস্তার করার জন্য তোরা সর্বোচ্চ কাজ করছস। তোরা ওগুলা চোখে দেখোস না?
এগুলোর মব বলস। শেখ হাসিনা যে গত 17 বছর বাংলাদেশের মানুষের উপর দমন পীড়ন চালাইছিল, তার যে হেলমেট বাহিনী মানুষকে মারছিল, ওগুলো মব ছিল না? আমাদের যে শাপলা চত্বরে কোরআনের পাখিগুলারে মারছিল, ওগুলো মব ছিল না? আমাদের দেশে যখন সাধারণ জনগণকে রাস্তার মধ্যে পুলিশ সহ কুত্তার মতো পিটায় মারছে, ওগুলো মব ছিল না? জুলাই আন্দোলনে মানুষের দেয়ালে যখন পিঠ ঠেকে গেছে, মানুষ রাস্তায় নাইমা আসছে, এবং ওই আন্দোলনে পুলিশকে মাইরা গাছের আগায় ঝুলাইয়া থুইছে মানুষ। কতটা বিক্ষুব্ধ জনগণ ছিল। হাদির এই ঘটনাটাকে আপনারা নর্মালাইজ করার চেষ্টা করতেছেন কেন? আজকে হাদি মারছে, কালকে হাসনাতকে মারবে, আরেকদিন আরেকজনকে মারবে। আপনারা কি নতুন রাজনীতির বন্দোবস্ত চান না বাংলাদেশে? বা এই যে নতুন প্রজন্মের ছেলেগুলা বাংলাদেশের রাজনীতিকে সামনে নিয়ে যাক, এটা চান না? ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে মানুষ কথা বলুক, এটা আপনারা চান না? আপনারা কি চান? ক্ষমতার অদল বদল কইরা আপনারা সেই হালুয়া রুটি খাইবেন, আর হাজার হাজার মানুষ কয় বছর পর পর বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটাবে, আর আপনারা সেই বিপ্লবের বাটার খাবেন। এই বাংলাদেশের রাজনীতি। আজকে যারা প্রথম আলোর পক্ষে দাঁড়ায় গেছে, এদের প্রত্যেককে চিনি সোশ্যাল মিডিয়াতে। এক একটা শুয়োরের বাচ্চা মুখ দিয়া বলবে বাংলাদেশে ইসলাম চাই, বাংলাদেশে জাতীয়তাবাদ চাই। এই শুয়োরের বাচ্চাগুলাই রাইতের অন্ধকারে গিয়া ওই ইস্কনের মধ্যে গিয়া বৈশা বৈশা চা রুটি খায়, ইস্কনকে প্যাট্রোনাইজ করে, প্রমোট করে। আজকে যারা বাংলাদেশে হাদির পাশে দাঁড়াইবো না, এই এক একটা হচ্ছে ভারতীয় দালাল। এই রাক্ষসদেরকে বাংলাদেশের মানুষের প্রতিহত করার সময় আসছে এখন। এগুলারে যারা মব বলবে, এগুলারে মাইরা এদেরকে জেলখানায় ঢুকাইতে হবে। এরা হচ্ছে আসল ক্রিমিনাল। বাংলাদেশে একটা নেতাকে গুলি করে মাইরা ফেললো, এখন পর্যন্ত 1 সপ্তাহ হয়ে গেছে, একটা আসামি ধরতে পারে না। আসামির ভাই বোন 14 গোষ্ঠী দইরা এখানে আপনার ওই যে মাসুদ রান্নার গল্প বানাইতেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী। আর মজার ব্যাপার হচ্ছে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এই যে বিভিন্ন লোকজন ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে, এগুলাকে কি ভিত্তি করে বাংলাদেশের মানুষকে আপনার ইনফরমেশন নিতে হয় কেন? আমাদের এত এত আইন শৃঙ্খলা বাহিনী, এত এত গোয়েন্দা সংস্থা, এরা একটা আসামি ধরতে পারে না এখন পর্যন্ত। মব বলতে আসছে। এই প্রথম আলো জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করে নাই? করছে তো। তোরা আবার তার পক্ষে দাঁড়াস কিভাবে? জানোয়ারের বাচ্চারা। হাদির মৃত্যুটাকে নর্মালাইজ করা যাবে না। বিপ্লবের বাকি অংশ শেষ করতে হবে। ভারতীয় আগ্রাসন, এই ফেসিস্ট কালচারাল ফেসিস্টদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। একই সাথে ইলেকট্রনিক মিডিয়ার যে সংবাদ মাধ্যমের যে সমস্ত ফেসিস্ট আছে, তাদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। আপনি রাজনীতি করার জন্য শুধু রাজনীতি না, এই দেশের সার্বভৌমত্ব, এদেশের মাটি, এদেশের গণতন্ত্র, এদেশের জাতীয়তাবাদ, ইসলামী মূল্যবোধ এখন কথা বলে। এদের পক্ষে থাকতে হবে আমাদেরকে। আমরা কোনো লেজুর ভিত্তিক রাজনীতির পক্ষে থাকবো না। এটাই আমাদের ইমানি পরীক্ষা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমাদের ভাই প্রিয় শরীফ ওসমান হাদি আর আমাদের মাঝে নাই। আল্লাহ তাআলা ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছে। আল্লাহ তাআলা ভাইকে ক্ষমা করুন, তার শাহাদাতের মৃত্যুকে কবুল করুন। হে প্রিয় দেশবাসী, আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে, হে আমার জাতি, হে প্রিয় যুবক ভাইরা, আমরা সকলেই চলুন ঢাকা। আমার ভাইয়ের খুনিরা কেন এখনো গ্রেফতার হয়নি, এবং কেন তাদেরকে কেউ বলছে পালিয়ে গেছে, কেউ বলছে দেশে আছে, কেন এই তাল বাহানা? এর জবাব এই সরকারকে দিতে হবে। এবং আমরা এই 4-5 দিন আন্দোলন চলবে, তারপর সবাই চুপ হয়ে যাবে, এই ধরনের বক্তব্য কেউ দিবেন না। আমরা সমস্ত রেকর্ড ওভারটেক করবো ইনশাআল্লাহ। হিন্দুত্ববাদী ভারতের আস্তানায় দেশে ঘুরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। এবং আপনাদের সকলকে বলবো, প্রিয় যুব সমাজ, যদি আপনারা আজকে চুপ থাকেন, আগামীকালকে আমাদের একে একে সবাইকে এভাবে জীবন দিতে হবে। এবং এদেশে কিছুই হবে না কাউকে হত্যা করলে, এভাবে কাউকে দিনে দুপুরে খুন করলে কিছুই হবে না। অতএব সকলকে বলবো ঢাকামুখী হন, এবং সকলকে বলবো এদেশের আন্দোলনের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিতে হবে। এবং ইনশাআল্লাহ হিন্দুত্ববাদীদেরকে দেখে দিতে হবে আমাদের ভাই হাদির রক্ত বৃথা যেতে পারে না। আমার ভাই কবরে, কুনি কেন বাহিরে। এখন আমরা এই স্লোগানে ইনশাআল্লাহ ঢাকা সহ সারা দেশ অচল করে দিব ইনশাআল্লাহ। আমাদের সকলের প্রতি উদারত আহ্বান থাকবে, চলুন, আমি আসছি, আপনিও আসুন। আমার ছেলেটা অসুস্থ, খুব বেশি জ্বর, আমি আমার বাচ্চাটাকে বিছানায় রেখেও আমি ঢাকার দিকে আসতেছি, আপনারাও আসুন। সকলের প্রতি আমার উদারত আহ্বান যে এই দেশ জাতি যদি এখন হাদির ভাইয়ের বিষয়ে চুপ থাকে, আগামী দিনে শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক, হাসনাত আব্দুল্লাহ, শেখ হারুন ইজহার, কিংবা ব্যারিস্টার ফুয়াদ, সাদিক কাইব, জনাব তারেক রহমান, কেউ থাকবে না বাংলাদেশে। এই হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে যারাই দাঁড়াবে, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, আমি সকলকে বলছি
আপনারা আমাদের ভাই, দলীয় ভিন্নতা থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, বাংলাদেশ প্রশ্নে আমরা আপোষহীন। এই হিন্দুত্ববাদী ভারতীয় গোলামি দেশে চলবে না। আমরা ভারতের গোলামির জিঞ্জিরে দেশে শেষ করে দিব। ভারতকে শত্রু রাষ্ট্র ঘোষণা করতে হবে ইনশাআল্লাহ। হয় আমরা সবাই মারা যাব, শহীদ হব, না হলে বাংলাদেশে আধিপত্যবাদকে কবর রচনা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।